কিতাবের মধ্যে 214 জন আল্লাহর ওলির জীবনী লিপিবদ্ধ করা। আবার তাসকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্তারের লেখা একটা কিতাব, এটার মধ্যে 503 জন আল্লাহর ওলির জীবনী লেখা। এর মধ্যে হযরতে মনসুর হাল্লাজ একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহির কথা যদি আপনাদেরকে বলি, ওই মনসুর হাল্লাজ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। মনসুর হাল্লাজ দুনিয়ার জমিনে যখন বসবাস করে, মনসুর হাল্লাদের বাপের পরিচয়টাকে জানেন? মনসুর হাল্লাদের বাপ ছিল একজন সুতা কাটনেওয়ালা, মানে সুতা বানানেওয়ালা। মনসুর হাল্লাদের বাবা সুতা বানাইতো, সুতা। আল্লাহর ওলি হযরতে মনসুর হাল্লাদের বাবা যখন সুতা বানাইতো, এমন ধারাবাহিকতায় আল্লাহর ওলির নাম মনসুর হাল্লাজ ছিল না, ওনার নাম ছিল হযরতে হোসাইন মোহাম্মদ মনসুর। নাম কি? হযরতে হোসাইন মোহাম্মদ মনসুর। হাল্লাজ নাম কেন হইল? ওনার বাবা যে সুতা বুনত, ওনার বাবার সুতা বোনার ধারাবাহিকতায় উনি একটা তুলা অথবা পশমের দোকানে চাকরি নিত অথবা কাজ করত, তুলা দুনত। তুলার মধ্যে উনি বাইরে বাইরে তুলা দুনানি, যেটারে বলে তুলা দুনাইতো। এই জন্য এই দুনানি শব্দটার ফার্সি শব্দ হলো হাল্লাজ। হাল্লাজ শব্দের অর্থ হলো দুন্নেওয়ালা, মানে তুলা দুন্নেওয়ালা, পশম দুন্নেওয়ালা। মনসুর হাল্লাজ যখন তুলা দুনা শুরু করলো, সবাই তারে হাল্লাজ 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 দালাল বলে ডাকলো। হাল্লাজ দালাল বলন যখন ডাকে, ওই সময় থেকে মনসুরের নাম হোসাইন মনসুর হাল্লাজ হইয়া গেছে। বাজিরে ও আমার নোয়া পাতারিয়ার বাবারা, ওই মনসুর হাল্লাজ খোদা দাবি করলো, কাফের হইল না। কেন কাফের হয় না? একটু মনোযোগ দিয়া শোনো। আমার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামের একটা ডাক দিয়া কয়, সাহাবীরা, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী কয়, সাহাবীরা, আমি নবী কি তোমরা বালা মানুষের ব্যাপারে খবর দিতাম না? আমরা সমাজে বালা মানুষ খারাপ মানুষ আছে না নাই? জোরে কই না? বালা মানুষ খারাপ মানুষ আছে না নাই? মদিনার নবী, কেন নবী? আমাদের নবী। সুবহানাল্লাহ কোন? মদিনার কামলিওয়ালা দয়াল নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবী কি আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই 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 আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিবেন। আমার নবী কয়, অবশ্যই খবরটা দিচ্ছি, তোমরা শুনে নাও। নবীজি কারা উত্তম ব্যক্তি? আমার নবী কয়, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, উত্তম ব্যক্তি হইল তারা যারার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইয়া যায়। হে আমার হবিগঞ্জের নোয়া পাতারিয়ার বাবারা, আপনি তো দুনিয়াতে চলাফেরা করেন, কোন মানুষটার দিকে চাইলে সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইমার্জেন্সি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এমন ভাবে জিগায়, তোর মা কই থেকে আসলো? বলে আমার নানির কাছ থেকে। তোর নানি কই থেকে আসলো? বলে উনি ওনার মার কাছ থেকে। উনি কই থেকে আসলো? উনি ওনার মা থেকে। এমন ভাবে বলতে 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 আদম নবী পর্যন্ত বলছে। এবার মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, শিবলি রে, তোর কাছে আমার প্রশ্ন, আদম আসলো কই থেকে? সুবহানাল্লাহ কইতেন। শিবলি একটা ডাক দিয়া কয়, মনসুর, আদম পর্যন্ত জানি, কিন্তু আদম কই থেকে আসলো আমি এটা বলতে পারবো না। অবাক প্রশ্ন, ঠিক না? হঠাৎ করে কেউ যদি আপনারা জিগা মুসা নবীর দাদিটার নাম কি, আপনি কইতেন পারবেন?
কথা বোঝেন নাই? আপনারা যদি জিগায় আদম নবীর নানির নাম কি বলতে পারবেন? আদম নবীর নানি আসবো কই থেকে? কারণ আদম নবীরে তো স্বয়ং আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ কয় না? কেউ যদি জিগা আদম নবীর বাবার নাম কি আপনি বলতে পারবেন? আদম নবীর কোনো বাবা নাই, আদম নবীরে আমার আল্লাহ বানাইছে। আদামুস সফিউল্লাহ, ইনি সবার বাবা, এনার কোনো বাবা নাই। মারহাবা। কিন্তু হাকিকতান আদম নবীর বাবা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার সাফায়াতের কান্দারি, সাফায়াতের দারি রাসূলুল্লাহ, আমার সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, নবীজি আমার কাবার কাবা আশিক গণের গলারি মালা, ঠিক কি না? নবীজি আমার কাবারি কাবা আশিক গণের গলারি মালা, নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমরার সাফায়াতের কান্দারি, সাফায়াতের রাসূলুল্লাহ, আমরার সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, ঠিক কি না? কেউ বা বলে নবী নূরেরই ফুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে রে ফুল, নূরে নূর আল্লাহ পায়াতের কান্দারি, সাফায়াতের দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। বাজানো ও আমার নোয়া পাতারিয়ার বাবারা, আদম নবীর মা নাই, আদম নবীর বাবা নাই, কারণ আদম নবীরে বানাইছে কে? আল্লাহর নাম নিলে গুনাহ হইব, গুনাহ হইব। তাহলে ডান হাত তুলে জোরে চিল্লানি মেরে কোন আল্লাহ। তোমরা বহন লাগবো না, দেখছো নি আমি আইয়া দেখছি এনে মতো 5-6 জন ফলাইন বইয়া রইছে, এরপর অনকালা ফুরা দিতেছে। তোমরা না বইলে আমরা কিচ্ছু হইতো না, দেখবা আস্তে পারছো ফুরাটাই ফুরবো, তোরে বইলে ভালো হইব। আপনার জোরে কোন আল্লাহ, আরো জোরে আল্লাহ, দুইটা হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ, জবান খুলে কোন মারহাবা। বাদানো হে আমার ভাই বাবারা, বন্ধুরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরতে মনসুর হাল্লাদের কথাটা এবার আপনাদেরকে বালা কইরা বুঝায়া দেই। মনসুর হাল্লাজ কয়, এরে তাইলে আমার আল্লাহ পাকের বান্দা আল্লাহর বন্ধু আদম নবী কই থেকে আইলো? এবার শিবলি নোমানি কয়, আমি তো জানি না। বলে জানোটা কি? বলে আদম রে আমার আল্লাহ বানাইছে। আল্লাহ যদি আদম রে বানায়, আপনাদেরকে অনেকে দেখবেন মাঝে মাঝে প্রশ্ন করে, ডিম আগে না মুরগি আগে? আপনি উত্তর দিবেন ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। কেন? কেন? আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে আদম বানাইছে, মানব জাতি বানাইছে। আদম হাওয়ার মেলামেশায় আল্লাহ দুনিয়াতে শিষ্যে পাঠাইছে, আকলিমারে পাঠাইছে, এমন ভাবে অনেক মানুষরে পাঠাইছে। কথা কন্যা ঠিক না বেটি? আমার আল্লাহ পাকের বন্ধু হযরতে মনসুর হাল্লাজ কয়, শিবলি তুমি বুঝি জানো না, আমার আল্লাহ পাক আদম নবীরে বানাইছে এমন ভাবে। মনসুর আল্লাহদের যাইতে 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 অনেক সময় যখন চলে যায়, মনসুর হাল্লাজ বসরা নগরী থেকে আবার ইরাকে চলে গেছে। কেন? কেন? মনসুর হাল্লাজ যখন এলাকার মধ্যে ভালো ভালো কথা বলে, তরিকতের কথা বলে, হাকিকতের কথা বলে, মারেফতের কথা বলে, এলাকার মানুষ মনসুর আল্লাহ রেখো এটা পাগল, এটার কথাগুলো আমরার কাছে ভালো লাগে না, এটা কি বলে, এগুলা শরীয়ত বিরোধী কথা বলে। মনসুর আল্লাহ রহমতুল্লাহ আলাইহি যখন এবার চলে গেলেন ইরাকের জমিনে, ইরাকের বড় একজন আল্লাহর ওলি ছিল, যিনার নাম ছিল হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন নি? কথা কেন নাম শুনছেন?
শুনছেননি? মনসুর হাল্লাদের জীবনীটার মধ্যে পড়তে দেয়া পাইলাম মনসুর হাল্লাদের ভাইয়া বন্ধু ছিল 63 জনের উপরে। মারহাবা কয় না? কয়জন কয়জন? মনসুর আল্লাদের বড় বড় বন্ধু ছিল 63 জনের উপরে। এর মধ্যে হযরতে শিবলি নুমানি একজন, জুনায়েদ বাগদাদি একজন। জুনায়েদ বাগদাদি ওই জামানার বড় আল্লাহর ওলি, তবুও মনসুর আল্লাদের লগে সম্পর্ক বালা ছিল। কারণ কি জানেননি? কারণ মদিনার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুনে নাও, পাগল যারা এদের ব্যাপারে আমার আল্লাহ কয় কলা রজু, আমার নবী ডাক দিয়া কয় কলা রজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহুলাহু লাউ আকসামা আল্লাহি লা আবাররা। যারা চুলগুলা এলোমেলো, কাপড়গুলা ময়লা, কাপড়গুলা ছিঁড়া পারা, একবারে পাগলের মতো ঘুরে, তোমরা এরারে মন্দ কইও না, কারণ আমার আল্লাহ এরারে জান্নাতে বাদশা বানাইয়া রাখবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, মা বোনদের কাছে বলবো, রাস্তার মধ্যে কোনো সময় পাগল দেখলে কলার চুলকা মারবেন না, পাগলরে ফানি মারবেন না, পাগলরে দূর দূর করে তাড়িয়ে দিবেন না। কারণ পাগলগুলা থাকলে অনেক লাভ হয়। কি লাভ হয়? ওই লাভগুলা হইল পাগলের দোয়াতে মানুষ দুনিয়াতে বড় বড় জিনিস পায়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, একটা কথা মনে রাখো, এই পাগলদেরকে সম্মান করো, ইজ্জত করো, তাজিম করো। মনসুর যখন জুনায়েদ বাগদাদির কাছে গেছে, জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, কিরে মনসুর, আমার কাছে যে আসলা, কেন আসলা, তুমি কি আমারে বলতে পারবানি? জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, মনসুর আমার কাছে কেন আসলো তুমি জবাব দাও। মনসুর ডাক দিয়া কয়, আপনার কাছে আসার কারণ হইল আপনি বলেন না আপনি কার বান্দা? বলে আমি আল্লাহর বান্দা। কয় আল্লাহ কই আছে? আচ্ছা, আপনার যদি আল্লাহ কই আছে, আপনি কই কইবে? উত্তর আছে, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকো কোন জায়গায়, তুমি তাকো কোন জায়গায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন বাবা আল্লাহু আকবার। এ আমার হবিগঞ্জের নোয়াপাতারিয়ার বাবারা, এবার যখন মনসুর আল্লাহ হযরত জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহির ডাক দিয়া কয়, রে জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি, তোর কাছে জানতে চাই, যে আল্লাহ তোরে বানাইলো, যে আল্লাহ আমার বানাইলো, যে আল্লাহ সমস্ত জগৎ বানাইলো, ওই আল্লাহ কোন জায়গায় তাকে তুমি জুনায়েদ আমারে দেখাইয়া দাও। জুনায়েদ কয়, আমি দেখাইতে পারবো না। এবার ওনার 63 জন বন্ধু বান্ধবের মধ্যে সবার কাছে গেছে, যাইতে যাইতে সবাই রে কয়, তুমি কার বান্দা? সবাই কয়, আমি আল্লাহর বান্দা। আপনারা জোরে বলেন, আমরা কার বান্দা? আরো জোরে বলেন না, কার বান্দা? আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু যদি প্রশ্ন করি, রে নোয়াপাতারিয়ার মানুষ, আমার আল্লাহরে দেখাইতে পারবানি? সবাই বলবে, হুজুর না, দেখাইতে পারতাম না। মনসুরের 63 জন বন্ধুর মধ্যে 63 জনের দেখাইছে, ও আমার এলাকার মানুষ, তোমরা যে আল্লাহর বান্দা, ওই আল্লাহরে দেখাইতে পারবানি? বলে না, দেখাইতে পারবো না। মনসুর কয়, তোমরা কোন খোদার ইবাদত করো, ওই খোদারে দেখাইতে পারো না। এবার যাইতে যাইতে মনসুর হাল্লা জঙ্গলে চলে গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর ইবাদত করতে করতে মনসুর হাল্লাদের একটা নাম হয়ে গেছে সালে, মানে বড় ইবাদতকারী। মনসুর হাল্লাদের আরেকটা নাম হয়ে গেছে আবেদ, মানে অধিক ইবাদতকারী। এবার যখন হযরতে মনসুর আল্লাহ ইবাদত করতে 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 অনেক ইবাদত করছে, হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করার পরে জঙ্গল থেকে ফিরে আসছে। মনসুর হাল্লাদের মুছগুলা অনেক লম্বা লম্বা, মনসুর হাল্লাদের দাড়িগুলা এলোমেলো লম্বা লম্বা, চুলগুলা লম্বা লম্বা। মনসুর হাল্লাদ জঙ্গল থেকে বাইরে হইয়া আইসা ডাক দিয়া কই, আনাল হক আনাল হক আনাল হক আনাল হক। এলাকার মানুষ কয়, দেখছনি, এটার আমরা আগে পাগল কইছি, এখন দিয়ে মনসুরে আইয়া কইতাছে আমি খোদা, আমি খোদা। এইটা পাগল পাগল পাগল। সবাই গেছে রাজার কাছে বিচার লইয়া। ও রাজা,
রাজা রে বলো না এই মনসুর হাল্লাদ দে খোদা দাবি করে, তার খোদা দাবি করাটা কেমন সত্য? কয় খোদা তো একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো এক, নবীকে দিয়া আল্লাহ বলে দিছে, কিন্তু উনি খোদা দাবি করার কে? সকল আলেম এক হইয়া উনি লেখা দিছে এই কাগজের মধ্যে, দরখাস্তের মধ্যে লেখছে, এই কাগজের মধ্যে লেখা যে আল্লাহ ব্যতীত কেউ খোদা দাবি করবে সে কাফের হবে, ওই ব্যক্তি কাফের, তাকে শুলের মধ্যে চড়াইয়া শাস্তি দেওয়া লাগবে। সব আলেম ফতুয়া দিছে, কিন্তু হযরতে জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি ফতুয়া দেয় না। বলে কেন? শোনো, একদিন জুনায়েদের কাছে জিজ্ঞাসা করছিল তুমি কোন খোদার বান্দা? বলে আমি আল্লাহর বান্দা। আল্লাহরে দেখাইতে পারবানি? বলে না, দেখাইতে পারবা না। জুনায়েদ ডাক দিয়া কয় মনসুর, আমার কেন জানি মনে হইতাছে তুই মনসুর হাল্লাস দুনিয়াতে ভালো মতো বাঁচতে পারবি না। মনসুর রে, তুই অল্প কিছু দিনের মধ্যে ফাঁসির কাস্টে ঝুইলা মরা লাগবো। ওই জুনায়েদ বাগদাদি কয় আমার মনে হয় মনসুরের ফাঁসির কাস্টে ঝুলার সময় হইয়া গেছে। এ জগৎবাসী, ও দুনিয়াবাসী, আমি মনসুর যখন ফতুয়া দিলাম, আমি যখন আনাল হক বললাম, কিন্তু জুনায়েদ বাগদাদি বলল না না না, তুই মনসুর আনাল হক দাবি করতে পারো না, নচেত তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হবে। মনসুর কয় ও জুনায়েদ, আমিও বললাম তুমি যে বাদশাহীর পোশাক পরছ, তুমি যে রাজকীয় পোশাক পরছ, এ পোশাক বেশি দিন তুমি জুনায়েদের গায়ে থাকতো না, অল্প কিছু দিনের ভিতরে তোমার গায়ের মধ্যে একটা নরমাল পাঞ্জাবি পোশাক লাগবো, এই গায়ে বি এত সুন্দর রাজকীয় পোশাক তোমার থাকতো না। বাদশা ডাক দিয়া কয় এ বেড়ারে কাফের বানাইতে হইলে, ফাঁসি দিতে হইলে, আনাল হক বলছে মনসুর আল্লাহরে ফাঁসি দিতে হইলে জুনায়েদ বাগদাদি আমরার এলাকার সবচাইতে বড় আলেম, এবেটার ফতুয়া না হইলে তারা কাফের বানানো যাবে না, ফাঁসি দিলে আমারে মহারাজা শাস্তি প্রদান করবে। এবার জুনায়েদ বাগদাদির কাছে গেছে। জুনায়েদ বাগদাদি কয় রাজকীয় পোশাক পইরা মারেফতের এলেমওয়ালা ব্যক্তিরে ফতুয়া দেওয়ার অধিকার আমি জুনায়েদের নাই। আরে মারেফতের ব্যক্তিরে দুনিয়ার শরীফ পোশাক পইরা আমি ফতুয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। জন্য আসে কয় ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিন আমার রঙে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান জামা দিয়া মোরে কাফনটা ফরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। কোন ওহাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও। দিবেন? ওহাবি দিয়ে জানাজা দিবেন? দিবেন? হিসাবে ফতুয়া দিছে লা তুসাল্লিতা লা তুয়াক্কিলা তুনিকাই, ওহাবির ভিতরে নামাজ পড়া যাইতো না, মাইয়া বিয়া দেওয়া যাইতো না, খানা খাওয়ান যাইতো না। যাইবো? 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 এই জন্য আশেক বলে ওহাবি মৌলবি দিয়া মোর জানাজা নাহি দিও, আমার তরিকতার পাগল পাইলে মোর জানাজা পড়াই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। আপনারা জোরে বলেন আল্লাহ পাওয়ার জন্য, নবী পাওয়ার জন্য মুর্শিদ ধরার দরকার আছে না নাই? আপনারা তো কি সুন্দর ফতুয়া লাগাই দেন, মা বাপ বাচ্চা আছে, মা বাপ থাকতে কি লেগে ফির ধরতাম। এরে মুসলমান শোনেন, মা বাপ আপনারে দুনিয়া শিখাইবো, আর একজন ফির আপনারে আখেরাত শিখাইবো। জাহান্নামে যাইবেন, জাহান্নামে যাওয়া থেকে বাঁচতে হইলে আল্লাহর ওলির দরকার। আল্লাহর ওলিরা আপনাদেরকে বাঁচানোর ক্ষমতা রাখে, কারণ আল্লাহ পাক 7 প্রকারের ব্যক্তিকে শাফাত করার বাঁচানোর অধিকার দিব।
সুবহানাল্লাহ কইতেন না? দোজকের কথা মনে হয় না, জাহান্নামের কথা আপনার মনে হয় না? কেন 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 আশেক ডাক দিয়া কয়, ওরে দিব তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজক গুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক। অত শিশুর পরে যৌবন এলো, কত জনে পল পাইল, কেউ নাহি পারে তোমার সনে। ঠিক না ঠিক না? তুমি যখন শিশু থেকে যৌবন যুবক হয়ে গেছো, টাকরা শরীরে শক্তির অভাব নাই, এই মুরব্বী ডাক দিছে রে রাস্তার ভিতরে গান বাজনা করিস না, বালা না। মুরব্বীর কামনে কি বুঝেন? কথা বলে ঠিক না? কত শিশুর পরে যৌবন এলো, কত জনে ফল পাইল, কেহ নাহি পারে তোমার সনে। হায় রে কেহ নাহি পারে তোমার সনে। ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার, জম ঘুরিব পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে গুনে নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের। আরে বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি তুই কানে। ঠিক নিও লাডি কার আমনে নি লাডি রে, লাডি কার আমনে লাডি লাগছে নি মুরব্বী অনেক পরে কানে উনেন নি পিছন দিয়ে ডাক দে, ও দাদা দাদা নিন না সালটি ভালো গেছুন তো, ডাকছ? দাদা সালটি আছে তো, শুনি না তো, বুড়ইছি তো। এজন্য আসে কয় বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবি তুই কানে। হায় রে কিছু কিছু কম শুনিবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, হায় রে ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজক নিরঞ্জনে, পূর্বে তোড়ে দোজকের আগুনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে। এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরকাল তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের আগুনে, বলেন দিবে তোড়ে দোজকের আগুনে, নিরঞ্জনে, দিবে তোড়ে দোজকের। ও বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা,